বনগাঁ পেট্রোপোল বর্ডারে লাখো লাখো হিন্দু সেনারা পৌঁছে গিয়েছিলেন বাংলাদেশে ঢুকে তাদের সনাতনী হিন্দুদের রক্ষার স্বার্থে। কিন্তু আমাদেরও একটা বাধা থাকে, যেটা আমাদের কেন্দ্র সরকার যারা সিকিউরিটি আছে বিএসএফ তারা আমাদেরকে আটকে দিয়েছিল, যার জন্যে আমরা 0 পয়েন্টে দাঁড়িয়ে চিল্লিয়ে এসেছি যে আমাদের সনাতনী হিন্দুদের গায়ে হাত পড়লেই আমরা এদেশে যেসব বাংলাদেশ লুঙ্গি বাহিনীরা এদেশে আসবে পাসপোর্টে, তাদেরকেও আগামী দিনে তাদের সাথেও ঠিক একই আচরণ করা হবে। তা আপনারা ভিডিওগুলো দেখুন যে কত পরিমাণে লোক 0 পয়েন্টে আজকে পৌঁছে গিয়েছিল। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, বনগাঁর এমএলএ, উত্তরের এমএলএ অশোক কীর্তনিয়ার নেতৃত্বে, বনগাঁ দক্ষিণের এমএলএ স্বপন মজুমদারের নেতৃত্বে, বনগাঁর জেলা সভাপতি দেবদাস মণ্ডলের নেতৃত্বে, বনগাঁর আমাদের সাংসদ শান্তনু ঠাকুরের নেতৃত্বে, বনগাঁ গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুরের নেতৃত্বে সকল সনাতনী বন্ধুরা একজোট হয়ে 0 পয়েন্টে হাজির হয়েছিল আজকে বাংলাদেশের লুঙ্গি বাহিনীকে বার্তা দেওয়ার জন্য যে আমরা আমাদের সনাতনী ভাইদের পাশে আছি, সাথে আছি। তোমরা যদি এখনও আমাদের সনাতনী ভাইদের গায়ে হাত দেওয়া বন্ধ না করো, আগামী দিনে আমরা ওই তারকাটা পার হয়ে বাংলাদেশে যে আমাদের সনাতনী ভাইয়ের অত্যাচারের বদলা আমরা নেব। যাই হোক, ভিডিওগুলো দেখুন, দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবার করবেন। যাই হোক, ভিডিওগুলো আপনারা দেখুন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে বাংলাদেশ অবধি মোল্লা বাহিনীর কাছে পৌঁছে যায়। হিন্দু হিন্দু ভাই ভাই, 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 হিন্দু बांग्लादेशी मोल्ला को गोली मारो साले को, बांग्लादेशी मोल्ला को गोली मारो साले को, बांग्लादेशी मोल्ला को हिंदू हिंदू हाय हाय, हिंदू हिंदू हाय हाय, हिंदू हिंदू हाय हाय, हिंदू हिंदू हाय हाय, हाय हाय, हिंदू हिंदू हाय हाय, हिंदू हिंदू हाय हाय, हिंदू हिंदू हाय हाय, हिंदू मारो साले हाय हाय, हिंदू मारो साले। আপনারা সবাই এখানে দাঁড়িয়ে আছেন কি কারণে? আমরা এখন পেট্রাপোল বন্দরের দিকে রওনা দেব। শুভেন্দু অধিকারী মহাশয় আসছেন আজকে তার জন্য। কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি পেট্রাপোলে।
বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপরে নির্লজ্জ আক্রমণ চলছে ইউনিস সরকারের নেতৃত্বে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আমরা এখানে সংগঠিত হয়েছি। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে বাংলাদেশের সংখ্যালঘুরা যে বিপন্ন, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আজকে রাস্তায় নেমেছে। সমস্ত ভারতবাসীকে আমরা অনুরোধ করব চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি এবং বাংলাদেশে যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছেন সেই সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তার দায়িত্বর ব্যবস্থা নিতে হয় বাংলাদেশ সরকারকে এবং ভারতীয় জাতীয় পতাকার অবমাননাকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে বাংলাদেশ সরকারকে। আজকে প্রচুর পরিমাণে হিন্দু যোদ্ধারা এখানে সামিল হয়েছে, কি বিষয় একটু যদি বলেন। মূলত বিষয় আপনারা সকলেই জানেন, কিছুদিন আগে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে বিনা কারণে বাংলাদেশের যে জামাত ইসলামের যে সরকার বিনা কারণে তাকে অ্যারেস্ট করেছে। তার প্রতিবাদে সেই সাথে সাথে চট্টগ্রামে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সনাতনীদের বাছাই করে করে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের উপরে নির্যাতন চলছে। আমরা বিশ্বাস করি, আমরাও সনাতনী, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা সনাতনী আমাদের ভাই, আমাদের রক্ত, আমাদের আপনজন। তাদের মুক্তির দাবিতে তাদের উপরে যাতে অন্যায় অত্যাচার বাংলাদেশের জামাতের ইউনিস সরকার না করে, তাকে যোগ্য মেসেজ, যোগ্য জবাব দেওয়ার জন্য আমাদের পশ্চিমবঙ্গের হিন্দু হৃদয় সম্রাট মাননীয় শুভেন্দু অধিকারীর ডাকে আমরা সকলে পেটরা ভুলে যাচ্ছি। এবং সেই সাথে সাথে এটাও বলছি, কোনো কারণবশত যদি বাংলাদেশের জামাতির যে সরকার ইউনিস, তিনি যদি সনাতনীদের সুরক্ষিত রাখতে না পারে, তাহলে ভবিষ্যতে ভারতবর্ষের সনাতনীরা এর যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কারণ কট্টরবাদীরা কখনো ভয় পায় না, তারা মৃত্যু ভয় পায় না, তারা বিশ্বাস করে প্রত্যেকটা সনাতনী আমাদের আপনজন। আর সনাতনীদের যারা ধর্মযুদ্ধ করে তাদের কোনো মৃত্যু ভয় নেই, স্বর্গের দরজা সর্বদা খোলা। একথা ভগবান শ্রীকৃষ্ণ, যোগেশ্বর শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে অর্জুনকে বলে গিয়েছে। আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেই মুখামৃত বাণীকে স্মরণ করে আমরা লড়াইতে সামিল হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি।